আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আমি একটু অসুস্থ ছিলাম, এখন আল্লাহ সুস্থতা দান করছে। তো দেখেন আমি অনের ব্যবহারে এটা হচ্ছে আমার নেক্সট পার্ট। তো আমি সর্বোচ্চ 3টা পার্ট দেবো, সবগুলো পার্ট আমি 5টা করে নিয়ম দিচ্ছি যেন আপনাদের কষ্ট না হয়। হ্যাঁ, তো দেখেন তাহলে অনের ব্যবহার মানে কি, এখানে যেহেতু আমি অন লিখছি তাহলে সবগুলোতে অন তো বসবে নাকি, আমরা এরা এখন বসায় দিই, কারণ সবগুলোতেই তো অন বসবে তাই না। যেহেতু আমি গ্যাপ দিয়ে রাখছি, অনের ব্যবহার মানে সবখানে এখানে অনই হবে। 1 2 3 4 5 6টা নিয়ম। তো দেখেন তাহলে অনের ব্যবহার কি কি একটু লিখে নেন। আমি যেখানে ধরেন আমি এখানে আমি স্টার চিহ্ন দিয়ে আমি লিখে দিচ্ছি কোনটার ব্যবহার কিসের জন্য। এই যে প্রথমটা যে ব্যবহার আছে, মানে প্রথম স্টার মানে প্রথম ব্যবহার, ঠিক আছে। তাহলে দ্য কাউ মানে কি গরু বা গাভী যেটাই বলেন। দ্য কাউ লিভস অন গ্রাস, তার মানে কি এখানে ধরেন অন তো দেওয়া নাই, তখন আছে গ্যাপ গ্রাস, তার মানে কি গরু ঘাসের উপরে নির্ভরশীল, মানে মানে তার মানে কি গরু বাঁচে কি খেয়ে, ঘাস খেয়ে গরু বাঁচে। যেহেতু গরু ঘাস খেয়ে বাঁচে, এর গরু তো আর হচ্ছে মানুষের মতো না যারা আম কাঁঠাল খেয়ে বাঁচতে পারবে তাই না। তাহলে গরু যেহেতু ঘাসের উপরে ঘাস খেয়েই বাঁচে, তাহলে ঘাসের উপরে নির্ভরশীল, তাহলে আমি এখানে বলতে পারি নির্ভরশীলতা। কি বলতে পারি? নির্ভরশীলতা। তাহলে নির্ভরশীলতার আগে কি বসে? এই যে অন বসে। এরপরেরটা 2 নাম্বারটা দেখি কি হচ্ছে, মানে 2 নাম্বার হচ্ছে হি ইজ অন আওয়ার সাইড, হি ইজ গ্যাপ আওয়ার সাইড। তাহলে দেখেন তার মানে কি হি ইজ ড্যাশ আওয়ার সাইড, মানে কি তিনি আমাদের পক্ষে আছেন। তাহলে হি ইজ অন আওয়ার সাইড, তাহলে যে পক্ষে বুঝাইতে, তাহলে পক্ষে বুঝাইতে কি বসে? অন বসে। তার মানে কি এই যে পক্ষে থাকা, মানে পক্ষে মানে আমার পাশে বা দলে, তাহলে পক্ষে থাকা অর্থে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি 3 নাম্বারটা কি আছে। 3 নাম্বারটা আছে হি অ্যাক্ট অর ড্যাশ মাই অ্যাডভাইস, মানে সে আমি যে তাকে পরামর্শ দিয়েছি সেই পরামর্শ অনুযায়ী সে চলতেছে তাই না। তাহলে হচ্ছে যদি আমরা পরামর্শ মানে অনুযায়ী, পরামর্শ বা অনুযায়ী অর্থে কি বসে? এই যে অন বসে। এরপর দেখেন আই এম ওয়ার্কিং হেয়ার অন পেমেন্ট, তাহলে বেতন, তাহলে বেতনের আগে কি বসে? বেতনের আগে অন বসে। তাহলে বেতনের আগে কি বসে? অন বসে, ঠিক আছে। এরপরে কি আছে দেখেন, এখানে লেখা আছে সারা, মানে আমার প্রিয় নাম, জানি না আসলে সারাটা আসলে কে। তো সারা কামস টু ওয়ার্ক বাই কার, মানে সারা কাজে আসে কিসে করে? গাড়িতে করে। বাট কিন্তু আই প্রিফার টু কাম ড্যাশ অন ফুট, তাই না। তার মানে দেখেন যে সারা যে কাজে আসে সেটা সে কিন্তু কারে আসে, কিন্তু আমি যে কাজে আসি আমি কিসে আসি? হেঁটে আসি, মানে আমি হেঁটে আসা পছন্দ করি তাই না, মানে প্রিফার করি মানে পছন্দ করি। তাহলে দেখেন এই যে আমি যে হেঁটে আসতেছি, তার মানে আমি যখন হাঁটবো এটা কি আপনার পা দিয়ে আমি হাঁটবো বা অন্যের পা দিয়ে হাঁটবো? আমি তো আমার নিজের পা দিয়ে হাঁটবো তাই না। তাহলে নিজের পায়ে হাঁটা বুঝাইতে লিখে নেন নিজের পায়ে হাঁটা। তাহলে নিজের পায়ে হাঁটা বুঝাতে কি বসে? অন বসে। এরপর লাস্ট কি আছে দেখেন তো, লাস্ট আছে আই অ্যাম স্টাডি, মানে কি আমি পড়াশোনায় আছি। তাহলে আপনি যখন পড়াশোনায় আছেন তাহলে আপনি একটা দায়িত্বে আছেন না, বলেন তো। তাহলে দায়িত্বে থাকলে কি হয়? তাহলে দায়িত্বে থাকলেও কি হবে? তাহলে দায়িত্বশীলতা বোঝাতেও কিন্তু অন বসবে, বুঝতে পারছেন। তাহলে এই অনের ব্যবহারগুলো একটু দেখে নেন। আমি আরেকবার বলতেছি যে আমি জাস্ট এক্সাম্পলগুলো আগে লিখছি যেন আপনাদের ভিডিওতে টাইম একটু কম লাগে, আপনারা অনেকে ধৈর্য থাকে না, তো এই জন্য এইভাবে লিখতে হয়। তো দেখেন তাহলে প্রিপোজিশন অনের যে ব্যবহারটা, তাহলে কিসের পূর্বে অন বসে? নির্ভরশীলতা, তাহলে নির্ভরশীলতা বলতে অন বসে, মানে পক্ষে থাকা অর্থে অন বসে, পরামর্শ বা অনুযায়ী অর্থে অন বসে, বেতনের আগে অন বসে, নিজের পায়ে হাঁটা বোঝাতে অন বসে, দায়িত্বশীলতা বোঝাইতে অন বসে। আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।